তুমি কি আমার মতো ফর্সা হইতে চাও তানিশা? আরেকটু আচ্ছা আচ্ছা তানিশা তানিশা হচ্ছে এখন আমাদের সানবিজ বাই তনির ব্র্যান্ড প্রমোটার। অ্যান্ড তোমাকে আরেকটা দিই, নিউজ দিই, খুব শীঘ্রই আমরা একজন হিরোইনকে আমাদের অ্যাম্বাসেডর বানাইতেছি। কংগ্রাচুলেশন। ওকে তানিশা ভাবটা মারতেছে কেন না? আমি আর তানিশা আসছি সুন্দর হইতে। ম্যাডাম ফুলজুরি একটু মোবাইলটা এখানে ধরবেন। দেখেন আমাদের ডাক্তার সাহেবা যদি এত সুন্দর হয়। আপুর হাসিটা কিন্তু অনেক আপনি কি ম্যারিড না আনম্যারিড? কি বলো? বলা যাবে না। ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড হলে ছেলেরা লাইন ধরবে না, তার মানে ম্যারিড, এই জন্য বলতো। আমাদের ডাক্তার সাহেবা যদি এত সুন্দর হয় তাহলে তো কেমন? আনালে রিলেশনশিপে আছে, এই জন্য হাসতেছে। এদিকে আল্লাহ লাল হয়ে গেছে। তোমাকে আবার দেখাইতে হবে না, তোমার বিয়ার জমবে না। হ্যালো এখানে ধরে দাও, ঠিক আছে গাইস। এন্ড এখন আমি হচ্ছে দূরবীনতে দেখবে মনে আসছি। এন্ড আমার দেখা দেখি তানিশা বলছে আপু আপনি একা একা সুন্দর হবেন, তা হবে না, তা হবে না, তা হবে না। আমি বরিশালা ভাষায় বলছে, বরিশালা ভাষায় বলছে। না বরিশালা ভাষায় কও দেখি। কও দেখি কি বলছো? আমার মনে ব্রণ উঠছে, এই লাগাইছি সুন্দর ডাইরেক্ট। ওর মুখে হচ্ছে ব্রণ উঠতেছে, সো ওকে একটা একনি ট্রিটমেন্ট করাইতে নিয়ে আসছি। এন্ড আমার বান্ধবী পশিয়া তার মুখে দাড়ি মুছ মানে লেজার করছে, এটা বল লেজার। একটু দেখাবো তো? না এখন না, পরে। আমার বান্ধবী পশিয়া তার মুখে লেজার করতেছে। পশিয়া আমি আমার চুলে করবো। রিবনে একটু স্মার্টলি বলো। কেরোসিন ক্যারোটিন কেরোসিন করবে? ইয়েস, একটু স্মার্টলি কথা চল যাবে কবে কবে যাবো? বাট আমি এটা মানতেই পারতেছি না, আমার বান্ধবী বসে আমাকে রেখে শ্রীলঙ্কা চলে গেছে। আমার লাইফের ফার্স্ট ট্রিপ আমারই খারাপ লাগতেছে যে আমি আমি কখনো ওরা ছাড়া বিদেশ যাইনি। যতবারই বিদেশে গেছি 5-6 বার। আর ডক্টর ইরিনাপুর এখানে আমরা এখন আসি, এটা হচ্ছে ইরিনাপুর চেম্বার। দাও আমার হাতে দাও। বাট আনফরচুনেটলি সবই আছে এখানে, কিন্তু ইরিনাপু নাই। আপু এখন শ্রীলঙ্কা, আপু এখন শ্রীলঙ্কা বেড়াইতে গেছে। আমি যাচ্ছি এই জন্য। এন্ড আমি খুবই দুঃখ পেয়েছি মনের মধ্যে। অসহায় না তুমি আমার সাথে এবার ঈদ করবা। তোমার দেখাও। তানিশা হচ্ছে এখানে ব্রোনের ট্রিটমেন্ট নিতে আসছে, এখানে ব্লু লাইট থেরাপি নিবে, যেটা আমি নেই। আমি হচ্ছে এখানে একনির ট্রিটমেন্ট নিই, ব্লু লাইট থেরাপি নিই। ও আমি ব্যথা পাচ্ছি, ইঞ্জেকশন করেছে আমাকে, ব্যথা পাচ্ছে ও। দেখে ভয় লাগতেছে। তো আপনারা এখানে যারা যারা হচ্ছে যে আপনার ধরেন আপনার বডিকে ডিটক্সিফাই করতে চান এবং হচ্ছে আপনার স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট, যে কোনো কিছুর জন্য ইরিনাপুর কাছে চলে আসতে পারেন। আমি অসুস্থ মানে আমি আমার পুরো শরীরটাই অসুস্থ, কারণ আমার পাসপোর্ট নাই, আটকে আছে এক জায়গায়, এই জন্য নাহলে নিয়ে যেতাম। এবার আমি বিদেশে যাইতে পারতেছি না। আমি আর মিলে আপু যাচ্ছি। প্রত্যেক ঈদের দিন আমি দৌড়াই। তো এবার ঈদের দিন ইনশাআল্লাহ। না আমাদের তো ঈদের 2 দিন পরে ফ্লাইট আপু, 9 তারিখ। তো তোমরা ঈদের দিন যদি আমার সাথে দেখা না করছো, আমি তো আসবো, আমি তো আসবোই। কি বলো, আগেরবার তো এখানে ঈদ করে, আগেরবার আগে তো আমি ওর বাসায় ঈদ আমি করছি। জানো এবার আমার মাও গ্রামে চলে যেতে। না আমি আসবো, আমি আর আমার ছেলে একা একা। আল্লাহ আমি আসবো। কি বলো, আমি ডাবল আসবো। আমি করবো কোরবানিটা গাড়ি নিয়ে সেই একটা গরুটা ঘুরে বেড়াবো। আচ্ছা শোনো, আমরা পদ্মা ব্রিজে যাবো। আগেরবার ভাইয়া ছিল পদ্মা ব্রিজ, পদ্মা সেতু। পদ্মা সেতু। হ্যাঁ পদ্মা ব্রিজ না, ওটা সেতু বিশাল। আগেরবার কোরবানিতে ভাইয়া ছিল হাতে। হ্যাঁ, আর কত বছর কোরবানিতে তোমার ভাইয়া ছিল? রাতের মধ্যে ফ্লাইট ছিল। তুমি রাতে না, পরের দিন ছিল। আমি ছিলাম, পরের দিন ফ্লাইট ছিল। আমি ছিলাম তো ভাইয়া, আমি তুমি আসার পথে বেরোইলাম। আপু কেন দিলা সুই? সুই কেন দিলা? সুই দিছে সুই দিছি আরো ফর্সা হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য। বাংলা ভাষা সুন্দর হওয়ার জন্য না, বাংলা খাঁটি ভাষা হবে আরো সুন্দর হওয়ার, আরো সাদা হওয়ার, আমি আরো ফর্সা হতে চাই। আমি আরো ফর্সা হতে চাই। এই ফর্সাই হবে না আমার, আমি দুধের মতো ফর্সা হতে চাই। দুধের মধ্যে মাছি পড়বে, কিন্তু আমার মধ্যে পড়বে না। জাস্ট কিডিং। এখন হচ্ছে আমরা আছি ডক্টর তাহিদুর রহমান ইরিন আপুর এখানে, যেটা কিনা রিজোভা ওয়েলনেস। এই যে দেখেন রিজোভা ওয়েলনেস, যেটা কিনা হচ্ছে আপনার গুলশান 1 অ্যাভিনিউতে টপ 10 এর বিল্ডিং এর লিফটে 3 তে। গুলশান 1 অ্যাভিনিউতে টপ 10 এর বিল্ডিং এর লিফটে 3 তে। এন্ড আপনারা যারা একদম মানে
অরিজিনাল গ্লুটাথায়ন ইঞ্জেকশন নিতে চান বা যারা একদম মানে কি বলবো অথেন্টিকটা চান, তারা হচ্ছে আপনারা চলে আসবেন ইরিনাপুর এখানে। আর ওদের মানে একটা আগর বাগর জায়গায় একটা কি জানি নাম বলার দরকার, নাম বলবো না, ও একটা আগের বাগর জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে, আগর বাগর ট্রিটমেন্ট নিচ্ছে। তো আমি ওকে বলছি যে দেখো আমি তো সারা দুনিয়া দেখি, আমি আমার ব্রনের প্রবলেমের জন্য আসছি। ও হচ্ছে ব্রনের জন্য ব্লু লাইট থেরাপি নিবে এবং আপনার অ্যাকনি ট্রিটমেন্ট, আপনার মেলাসমা ট্রিটমেন্ট, আপনার স্কিনের যে কোনো ধরনের হচ্ছে যে ট্রিটমেন্ট, যেমন আপনার হেয়ার রিমুভ, যেমন ধরুন আপনার হাতের, আন্ডার আর্মসের, ফেসের, তারপরে হচ্ছে যে প্রাইভেট পার্টের বা আপনার লেগসের যে কোনো হেয়ার রিডিউস ট্রিটমেন্ট বলে না, লেজার কি বলে ওটাকে, ট্রিটমেন্টটাকে পরিষ্কার হেয়ার রিডিউস লেজার বলে ওটাকে। তো ওটার জন্য আপনারা এখানে আসতে পারেন। অ্যান্ড আমরা খালি একা একা সুন্দর হতে চাই না, আপনাদেরকেও সুন্দর বানাতে চাই। এই জন্য আমরা ট্রিটমেন্ট কোথায় থেকে নিই সেটা আপনাদেরকে জানাই দেওয়া হয় আর কি। একজন লিখছে তানিশা দুধের মতোই সুন্দর। বাহ, দুধের মধ্যে মাছি আছে তানিশা, তোমার মধ্যে নাই। আমার কমেন্ট শুনিয়া মন ভরে গেছে যে আমি দুধের আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা দেখতেছেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, হ্যাঁ, আনওয়ান্টেড হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট। অবশ্যই আমি মাঝে মাঝে সব ভুলে যাই, কেন আমার মনটা কোথায় থাকে। তুমি এটা হেয়ার রিডিউস ট্রিটমেন্টও বলে, আনওয়ান্টেড হেয়ার রিডিউস ট্রিটমেন্টও বলে। আমারটা হয়ে গেছে। আমি এতটা মূর্খ না। দেখি দাঁড়িয়ে জানো তো দেখা যাচ্ছে না, এটা আরো 7-8টা ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা, মানে ওইটা এবারে উঠাবে না, মানে ওইটার উপর দিয়ে করে দেবে, করতে থাকবে। ব্যথা লাগে না, মানে টিক টিক করে। তুমি তো এমনিতেই সুন্দর, আবেদা সুলতান আপু। না, আমরা সবাই সুন্দর আপু, প্রত্যেকটা মানুষই সুন্দর, বাট আমাদের হয় না যে ধরেন আমরা আমাদের ফেসে বিভিন্ন রকম বয়সের সাথে সাথে ধরেন আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্টের দরকার পড়ে। এই যে ওর বাকি আছে মাই ডিয়ার লাবণী আপু, হাই, ঈদ মোবারক সবাইকে। এই লাবণী রেখে আমি আজকে থেকে চিনি। একদিন ভিনোসেতে 5 বছর আগে এই লাবণী রেখে আমি আজকে থেকে চিনি, যখন থেকে এই যে ফ্রক পরে ঘুরে বেড়াতে, যখন থেকে এই লাবণী হচ্ছে ফ্রক পরে ঘুরে বেড়ায় তখন থেকে আমি চিনি। এই যে বুড়ি আপা, বুড়া মানুষ, বড় আপা। সো লাবণী আপু হচ্ছে এখানকার ম্যানেজার। লাবণী আপু, আপনারা কি কি ট্রিটমেন্ট করেন বলেন, আপনার মুখ থেকে একটু শুনুক জাতি দেশবাসী। আমাদের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সব আছে, স্কিন কেয়ারের বেসিক ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্ট, বটক্স, ফিলার, হাইফু, তারপরে পিআরপি, ফেস পিআরপি, গ্লোকোড ফেশিয়াল, গ্লুটাথিয়ন, অ্যান্টিঅক্সিডেন্ট, হাইফু, লেজার, তারপরে আই ফিলার, থ্রেড, বটক্স, ফিলার, স্লিমিং, ইনজেক্টেবল ট্রিটমেন্ট আছে যেটা ল্যাপোলাইট ইনজেকশন, তারপরে থেরাপি বেস সার্ভিসও আছে। সব সার্ভিসে ঈদের অনেকগুলো অফার চলে গেছে, আজকে আমাদের লাস্ট অফিস ঈদের আগে। সো ঈদের পরে আবার নতুন অফার থাকতে পারে, যা থাকবে ওই অফারেই পাবেন। যারা বুকিং করে রাখছেন ঈদের অফারগুলো, তারা ঈদের পরেও ওই প্রাইসেই নিয়ে নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে কি, সরি আমি একটা ফোন ধরি, একটা ক্লায়েন্ট ফোন দিচ্ছে, 1 মিনিট, আমি একটু আসতেছি আবার। ওকে, সো সব ধরনের স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, শুধুমাত্র যে মেয়েরা আসবেন তা না, ছেলেরাও আসতে পারবেন। এবং এদের হচ্ছে 3টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে এখন আমি আছি গুলশান ব্রাঞ্চে, যেটা কিনা গুলশান অ্যাভিনিউতে টপ 10 বিল্ডিং এর লিফটে 3 এবং আরেকটা হচ্ছে মিরপুর ডিওএইচএসে, আরেকটা হচ্ছে মোহাম্মদপুর আদাবরে। সো আপুর পেজ ইনবক্স করলে আপনারা সবকিছু ডিটেলস জানতে পারবেন। এবং ছেলেরাও ছেলেদের হেয়ার ট্রিটমেন্টের জন্য, হেয়ার পিআরপি করতে, তারপরে স্কিন ট্রিটমেন্টের জন্য আপনারা এখানে আসতে পারেন। এখানে অনেক আপুরা হচ্ছে, অনেকে আসছে, এটা একদম ট্রু, অনেকে আছে ইউরোপ আমেরিকা থেকে এসে এখানে ট্রিটমেন্ট করে, কারণ বিদেশে এগুলো অনেক এক্সপেন্সিভ। সো এখানে আসলে আপনি অনেক রিজনেবল এবং আপনি খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন। সো আপনারা যারা যারা দেখতেছেন চলে আসবেন। আপু আমি রাগ করছি, SMS এর রিপ্লাই করো না, তানিশাকেও হাই বলতে বলো প্লিজ। তানজিলা তমা, আচ্ছা তানিশার হচ্ছে এখন ট্রিটমেন্ট চলবে, তানিশাকে যা দেখাইতেছে দাঁড়ান। এই পড়শিয়া পক পক কর, আমি আসতেছি 1 মিনিট, ঠিক আছে? তানিশার একটু দেখাই। ওনার
আও তো আমরা একটু তানিশাকে দেখাই। সরি, তানিশা কোথায়? সরি। এই যে তানিশা তার ট্রিটমেন্ট নিবে এখানে। অ্যান্ড তানিশা তার একনি ট্রিটমেন্ট নিতেছে এখানে। অ্যান্ড ব্লু লাইট থেরাপি নিবে ওর ফেসে যে একনিগুলো আছে ওগুলার মানে ঠিক করার জন্য পার্মানেন্টলি। একনি তো হয়ই মানুষের, একটু কম ঘুম কম হলে স্ট্রেসে থাকলে একনি হয়। বাট হ্যাঁ, মেকআপ বেশি নিলে, রেগুলার মেকআপ নিলে অনেক সময় হয়। বাট ওর এটা একটা, এখানে একটা ব্লু লাইট থেরাপি, একটা ভালো একটা একনির জন্য একটা ভালো একটা ট্রিটমেন্ট হয়, সেটা এখানে নেবেন। দুজন ভালো মানুষ, আঞ্জুমান ব্লগস, থ্যাংক ইউ সো মাচ। মৃত্তিকা জাহান, টেক লাভ টনি আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তানজিলা তোমা আপু, আমি রাগ করছি। কেন রাগ করছেন? আচ্ছা, অ্যান্ড ঈদের পরে কবে খুলবেন আপু আপনারা? ঈদের পরে কয় তারিখে ওপেন হবে এটা? 14 তারিখ থেকে ওপেন হবে। আর কালকে খোলা আছে না? না, কালকে বন্ধ, আজকে লাস্ট ডে। ও তো ঈদের পরে 14 তারিখ থেকে এটা খোলা থাকবে, আপনারা 14 তারিখ থেকে এখানে আসতে পারবেন। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই লাইফটা ছোট করে করলাম, পরে আবার 14 তারিখে আবার করে দিব না। এই লাবণী আপু, ক্লোজ করে দিলাম, শেষ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্যামেরাতে বয়স বেশি বেশি লাগে কেন জানি না, সবাই আমার দেখালে বলে আপু আপনার বাস্তবে অনেক কম বয়স লাগে। আসলে হ্যাঁ, ক্যামেরায় কেন বেশি বয়স লাগে বুঝি না। ক্যামেরা এজ ডিটেকশন ভালো না। হ্যাঁ, এজ ডিটেকশন। শুনুন, আপনারা 14 তারিখ থেকে ওপেন করবেন। সো যারা ট্রিটমেন্ট নিতে চান 14 তারিখ থেকে আসতে পারবেন। 13 তারিখ আদাবর ব্রাঞ্চ খোলা থাকবে, 14 তারিখ থেকে গুলশান ব্রাঞ্চ খোলা মুখে কালো তিলের ট্রিটমেন্ট হবে কিনা? ডেফিনেটলি হবে, হবে। ডেফিনেটলি হবে। সো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, আসলে ডক্টর কনসালটেশনে ডক্টর আসলে আপনার কি ধরনের আছে, কতটা ডার্ক আছে, কোন লেয়ারে আছে, ওই অনুযায়ী ডক্টর সাজেস্ট করবে কোন ট্রিটমেন্ট। আর আমি যে গ্লুটাথাইন ইনজেকশনটা নিই, এটা আমি এখন এভরি উইক নিচ্ছি। আমি একটু মানে আমার স্কিনটা ঠিক হওয়ার পরে হয়তো আমি 15 ডেজ পরে অর ওয়ান্স এ মান্থ একবার, মিনিমাম 7 ডেজ গ্যাপ দিতে হয়। হ্যাঁ, মিনিমাম 7 ডেজ গ্যাপ দিতে হয়। শোনো, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আমরা এই লাইভটা শেষ করে দিই, 14 তারিখ আমরা আবার লাইভ করব। ওকে, বাই। তুমি কখন লাইভে আসো কোনো ঠিক নাই। বাই।